আসসালামু আলাইকুম। ফাজাল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে পড়া হচ্ছে। ৩, সূর্য গ্রহণের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার সূর্য গ্রহণ হয়। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করিলেন যে এই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করিবেন এবং কি করিবেন তাহা দেখিতে হইবে। যাহারা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন তাহারা কাজকর্ম ছাড়িয়া দৌড়াইয়া আসিলেন। যে সমস্ত যুবক ছেলেরা মাঠে তীর চালনার অনুশীলন করিতেছিলেন তাহারাও ইহা ছাড়িয়া ছুটিয়া আসিল যে এই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করিবেন তাহা দেখিতে হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাতুল কুসুফ বা সূর্যগ্রহণের নামাজ পড়িলেন, যাহা এত দীর্ঘ ছিল যে লোকেরা বেহুশ হইয়া পড়িয়া যাইতে লাগিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে কাঁদিতেছিলেন আর এই দোয়া করিতেছিলেন, হে পরওয়ারদিগার, আপনি কি আমার সহিত এই ওয়াদা করিয়া রাখেন নাই যে আমি বর্তমান থাকা অবস্থায় তাহাদিকে আযাব দিবেন না, আর তাহারা যখন ইস্তেগফার করিতে থাকিবে তখনও তাহাদেরকে আযাব দিবেন না। উল্লেখ্য যে সূরা আনফালে আল্লাহ তাআলা এই ওয়াদা করিয়াছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে নসিহত করিলেন, যখনই এমন অবস্থা হইবে এবং সূর্য অথবা চন্দ্রগ্রহণ হইবে তখন তোমরা ঘাবড়াইয়া নামাজে মনোনিবেশ করিবে। আমি আখিরাতের যেসব অবস্থা দেখিতে পাই, যদি তোমরা ইহা জানিতে তবে তোমরা কম হাসিতে এবং বেশি কাঁদিতে। যখনই এইরূপ অবস্থা ঘটিবে তখন নামাজ পড়িবে, দোয়া করিবে ও দান খয়রাত করিবে। ৪, সারা রাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্দন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্র কন্দন করিতে থাকেন এবং সকাল পর্যন্ত নামাজে এই আয়াত তেলাওয়াত করিতে থাকেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ, হে আল্লাহ, আপনি যদি ইহাদিকে শাস্তি দান করেন তবে এই ব্যাপারে আপনি স্বাধীন, কেননা আপনি মহা ক্ষমতাশালী, ক্ষমা করার উপরও আপনার কুদরত রহিয়াছে, আপনি হিকমতওয়ালা, তাই আপনার ক্ষমা করাও হিকমত অনুযায়ী হইবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত হইয়াছে যে তিনিও একবার সারা রাত্র ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত পড়িতে থাকেন এবং কন্দন করিতে থাকেন। আয়াত শরীফের অর্থ এই যে কিয়ামতের দিন অপরাধীদের প্রতি হুকুম হইবে যে দুনিয়াতে তো সকলে মিলিয়া মিশিয়া ছিলে, কিন্তু আজ অপরাধী ও নিরপরাধীরা সকলে পৃথক হইয়া যাও। এই নির্দেশ শুনিবার পর যত কন্দনই করা হোক না কেন তাহা নিতান্তই কম, কারণ জানা নাই আমি কি অপরাধীদের অন্তর্ভুক্ত হইব না ফরমানদারদের মধ্যে গণ্য হইব। ৫, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আল্লাহর ভয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের ব্যতীত সমগ্র দুনিয়ার সকল মানুষ হইতে উত্তম। তিনি নিঃসন্দেহে জান্নাতি হইবেন। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দান করিয়াছেন, বরং তাহাকে একদল বেহেশতি লোকের সর্দার বলিয়াছেন। জান্নাতের প্রতিটি দরজা হইতে তাহাকে আহ্বান করার সুসংবাদ দান করিয়াছেন। তিনি আরো ইরশাদ করিয়াছেন, আমার উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিবে। এই সব কিছু সত্ত্বেও বলিতেন, হায়, আমি যদি কোনো বৃক্ষ হইতাম যাহা কাটিয়া ফেলা হইত। কখনো বলিতেন, হায়, আমি যদি ঘাস হইতাম যাহা জানোয়ার খাইয়া ফেলিত। কখনো বলিতেন, হায়, আমি যদি কোনো পরিবেশ শরীরের পশম হইতাম। একবার একটি বাগানে যাওয়ার পর সেখানে তিনি একটি জানোয়ারকে বসিয়া থাকিতে দেখিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, হে জানোয়ার, তুমি কতই না আরামে আছো, খাও, পান করো, বৃক্ষের ছায়ায় ঘুরিয়া বেড়াও এবং আখিরাতে তোমার উপর হিসাব নিকাশের কোনো বোঝাই নাই। হায়, আবু বকরও যদি তোমার মতো হইত। হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমার ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোনো একটা বিষয় কিছু কথা কাটাকাটি হইয়া গেল। তিনি আমাকে একটি শক্ত কথা বলিয়া ফেলিলেন, যাহাতে আমি ব্যথা পাইলাম। তৎক্ষণাৎ তিনি ইহা উপলব্ধি করিয়া বলিলেন, তুমিও আমাকে অনুরূপ কথা বলিয়া দাও, যাহাতে প্রতিশোধ হইয়া যায়।
কিন্তু আমি বলিতে অস্বীকার করিলাম। তিনি বলিলেন, হয়তো তুমি এইরূপ বলিয়া দাও, নতুবা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নালিশ করিব। কিন্তু এবারও আমি প্রতিশোধমূলক কথা বলিতে অস্বীকার করিলাম। তিনি উঠিয়া চলিয়া গেলেন। বনু আসলামের কিছু লোক আসিয়া বলিতে লাগিল, বাহ, কেমন সুন্দর কথা! নিজেই বাড়াবাড়ি করিলেন, আবার উল্টা নিজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নালিশ করিবেন। আমি বলিলাম, তোমরা কি জানো তিনি কে? উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যদি অসন্তুষ্ট হইয়া যান, তবে আল্লাহর প্রিয় রাসূল আমার প্রতি অসন্তুষ্ট হইয়া যাইবেন। আর যাহার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি হইয়া যান, তখন রাবিআর ধ্বংস হওয়ার ব্যাপারে কি কোনো সন্দেহ থাকিবে? অতঃপর আমিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়া হাজির হইলাম এবং ঘটনা বলিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, ঠিক আছে, তোমরা প্রতিশোধমূলক জবাব দেওয়া উচিত নয়, তবে তুমি ইহার বদলায় এইরূপ বলিয়া দাও যে, হে আবু বকর, আল্লাহ আপনাকে ক্ষমা করুক। ফায়দা ইহাই হইল প্রকৃত আল্লাহর ভয়। একটি সাধারণ কথার উপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই পরিমাণ ফিকির ও গুরুত্ব পয়দা হইল যে, প্রথমে নিজে অনুরোধ করিলেন এবং পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে চাহিলেন যে হযরত রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদলা লইয়া লয়। আজ আমরা শত শত কটু কথা একে অপরকে বলিয়া ফেলি, কিন্তু কখনো এই খেয়ালও হয় না যে আখিরাতে ইহার বদলা লওয়া হইবে বা ইহার হিসাব নিকাশও হইবে।